আসসালামু আলাইকুম, আমার মিনি কিচেনে সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছো? ভালো আছো? অবশ্যই ভালো থাকবে, আমিও ভালো আছি। তো সকালে তোমাদের কাছে নিয়ে আসলাম আমার কিছু রান্না বান্না। তো আজকে মিনি কিচেনে আলু ভাজি আর রুটি বানাবো, তা আর কি তোমাদের সাথে শেয়ার করতেছি। আর তোমাদের অবশ্যই নাস্তা হলে তোমাদের খাওয়াবো, ঠিক আছে? এখন আমি আলু শুরুগুলো ধুয়ে নিলাম, তারপরে এই যে কড়াইতে তেল দিলাম। কড়াইতে তারপর একটু লাকড়িগুলো নিয়ে আবার একটু লাড়া দিয়ে দিছি, কারণ নাহলে তো আবার আগুন জ্বলবে না। এখন আবার পেঁয়াজ, তারপরে হলো লবণ, কাঁচামরিচ, এগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা দিয়ে নেব। তারপর আলুটা দিয়ে দিব। আলুটা দেওয়ার পরে একটু আবার লাড়াচাড়া দিয়ে নেব। তারপরে ওইখানে আবার রুটি বানানো হচ্ছে, তোমাদের একটু পরে দেখাচ্ছি। আগে আমার এই কাজটা করে নিই। এই তো এখন একটু পানি দিয়ে দিলাম, পানি না দিলে তো আবার সিদ্ধ হতে চাইবে না, যেহেতু আলু একটু সেদ্ধ হতে সময় লাগবে, তাই আর কি আলু দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, সরি। আর এখানে রুটি বসিয়ে দিয়েছি, এই যে রুটি ভাজতে থাকবো। আর রুটি ভাজতে ভাজতে আমার আলু ভাজিটাও হয়ে যাবে। এই যে রুটি ভাজা হয়ে গেছে, এখন আমি আরেকটা রুটি দিয়ে নিলাম। এখন আরেকটা রুটি বসাই দিছি, এখন এই যে একটু উল্টাই নেই, আবার কড়াইটা সরে যায়, ছোট জিনিস তো পড়েও যায়। ওকে, ওটা কোনো ব্যাপার না, রান্না বান্না করতে গেলে একটু তো সমস্যা হবেই, সেটা তো আর সমস্যা নেই, তাই না? তো এই যে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি, আর এখানে বাজিটাও হচ্ছে। আর এই দেখেন আমার মেয়ে এখানে রুটি বানাচ্ছে, কত সুন্দর কিউট কিউট রুটি বানাইছে, অনেকগুলো রুটি হয়েছে, প্রায় 10-12টা রুটি হয়েছে। তো আমি এক এক করে সব ভেজে নিচ্ছি, আমার বাজিটাও প্রায় হয়ে আসছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে, ওইখানে রুটিও ভাজা হয়ে গেছে। দেখে খুব লোভনীয় মনে হইতেছে, আর খেতে খুব টেস্ট হবে, অবশ্যই টেস্ট হতেই হবে। এতে একটু নেড়ে চেড়ে নিলাম, ওখানে অনেক রুটি ভাজা হয়ে গেছে। এই যে আমি কুলোতে করে সব রুটিগুলো নিয়ে আসছি, এখন ভাজি নামাই নিলাম। আর এখন একটা রুটি খাবো, এখন খেয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে। তো এই যে রুটিটা ছেড়ে নিলাম, একটু ভাজি নিচ্ছি, আর আমার মেয়েকে একটু দিলাম যে দেখি কেমন হয়েছে। তো সবাই ভালো থাক।